আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় মন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আমরা জানি দেশের একটা অঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে। ভারতের ছেড়ে দেওয়া ফারাক্কা বাঁধ বা তাদের ব্রিজ কালঘাট সব ছেড়ে দেওয়ার কারণে আমাদের দেশের বেশ কিছু অঞ্চল ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। যে ভিডিওগুলো, যে পিকচারগুলো দেখলাম, তাতে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সময়ত উপস্থিত ছোট্ট সন্তানকে, এই ছোট্ট শিশুকে দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম। কত মানুষ আটকা পড়ে আছে দেখুন। ওখানে খাবার এক্ষুনি নিয়ে যাবেন, বিষয়টা এমন নয়। আগে মানুষগুলোকে নিরাপদ স্থানে নিয়ে আসতে হবে। অসংখ্য গরু চলে যাচ্ছে ভেসে। দেখুন, চিন্তা করুন, অল্প একটু আগেই যারা অনেক সম্পদের মালিক ছিল, তাদের আজকে কিছুই নেই। আল্লাহ তাআলা এক্ষুনি আপনাকে ধনী, এক্ষুনি গরিব করে দিতে পারে। আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যখন কোনো বিপর্যয় নেমে আসে, মনে রাখবে এটা তোমাদের দুই হাতের কামাই। আমরা আল্লাহর নিকটে তাওবা করছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের জাতির লোকদেরকে ক্ষমা করে দাও। যাদের উপরে এই মুসিবত আপদ আরোপিত হয়েছে, তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। তাদের কাছ থেকে এই বিপদ দূর করে দাও। আল্লাহ, জালেমের হাতকে দুর্বল করে দাও। মাজলুম আমরা যারা রয়েছি, আমাদের হাত শক্ত করো। সম্মানিত উপস্থিতি, আমি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন এই বানভাসী মানুষের জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।